পিছনে যারা আছো তারাও গাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মাইক্রোফোন ছাড়া বাবাজিরা গাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Ram
একাদশী তিথি। শাস্ত্র বলছেন একাদশী তিথিতে যারা হরি নাম করে নৃত্য করবে সেই ধ্বনি স্বর্গ পর্যন্ত পৌঁছে যায়। কোনো দেবতারা যদি আমাদের প্রতি কুপিত থাকেন তাহলে সেই দেবতারাও দেবঋণ থেকে আমাদেরকে মুক্ত করেন। তো আমাদের অলরাউন্ডার বাবুল প্রভুজি তো আছেনই সর্বতভাবে। প্রবচনের শেষে আজ তিনি গাইবেন আর আমরা মাতাজিরা একদিকে নৃত্য করবে, বাবাজিরা একদিকে নৃত্য করবে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। পাঠ শেষে বাবুল প্রভুজি গাইবেন আর আমরা দাঁড়িয়ে সবাই নৃত্য করব। মায়েরা আলাদা নৃত্য করবে, বাবাজিরা আলাদা নৃত্য করবে। তার আগে চলুন আমরা পাঠে প্রবেশের পূর্বে আর কিছুটা সময়, আজকে যেহেতু একাদশী তিথি, আমরা মধুর সুরে আর কিছুটা সময় হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তোলা। এই হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই নিতাই গৌর নিতাই, নিতাই নিতাই দয়াল নিতাই, নিতাই নিতাই দয়াল নিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বলম, জয় জয় শ্রী রাধে শ্যাম। মহাসংযমের মাস, এই দামোদর মাস উপলক্ষে কৃষ্ণ কথা সাধন করার আজকের এই ধারাবাহিকভাবে 23তম রজনী। দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছে মা। আজকে 23তম রজনী, 32 দিন ব্যাপী শ্রবণের আজ 23তম রজনী। বিশেষ তিথি আজ হরিবাসর তিথি। দামোদর মাসের দুটি একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুটি একাদশী তিথি পালন করতে পারছি হরিকথা শ্রবণের মাধ্যমে। কতটা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী আমরা। আজ উত্তান একাদশী তিথি। এই পুণ্যতম তিথিতে অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে যারা উপবেশিত হয়েছেন, এই নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রী রাম ঠাকুর জন্মোৎসব মন্দিরে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করছি ভগবানের কথা। গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শুনছি প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর কথা। গতকাল বিশ্রাম টানছিলাম পণ্ডিত কবি জয়দেব। সেই জয়দেব কি করে তার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে রাধা মাধবের সেবা করতেন, বিগ্রহ সেবা, কি করে আদর্শ কৃষ্ণ কেন্দ্রিক সংসার করা যায়, সে বিষয়ে আমরা শ্রবণ করছিলাম। সেই জয়দেব মহাপ্রভুর আজ্ঞাতে, মহাপ্রভু জন্মের অনেক পূর্বেই তিনি জন্ম নিয়েছিলেন। নবদ্বীপের চাপাহাটি থাকাকালীন অবস্থায় ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়ে গীত গোবিন্দ রচনা করার কথা বলছিলেন। পুরুষোত্তম ধামে মহাপ্রভুর নির্দেশে, স্বপ্নে নির্দেশ পেয়ে তিনি গিয়েছিলেন, কারণ মহাপ্রভু তখনও আবির্ভূত কিংবা জন্ম গ্রহণ করেননি। সেই পদ্মাবতীকে নিয়ে তার সংসার ধর্ম চলছে। আমরা একটা পদ শুনেছিলাম, গোবিন্দের হৃদয়ের অভিব্যক্তি। মুই পিতবা রাধা রানীর দাস, তিলক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয় আমার বিফল জন্ম তার।
রাধা রানীর দাস, আমি গুরুদাস, আমি প্রেমের দাস। কোটি জন্মও যদি আমাকে ভজন করে, তথাপি হৃদয় মাঝে যদি সংশয় করে কেউ, ভগবান বলছেন আমি রাধা রানীর দাস যদি এটা সংশয় করে, কোটি জন্মও যদি আমাকে ভজন করে, বিফল জনম তার মনুষ্য জনম বিফল হয়ে গেল। যদি সংশয় করে আমি রাধা রানীর দাস। এই জন্য ভগবান কৃষ্ণ মান প্রকরণে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর চরণ ধরে ক্রন্দন করেছিলেন। তাতে গোবিন্দের বিন্দু মাত্র সমীহ হয় নাই, কারণ আমার প্রাণ গোবিন্দ তিনি ভক্ত বৎসল। আমার গোবিন্দ তিনি প্রেমের পরাকাষ্ঠা রূপের নিকট, প্রেমের পরাকাষ্ঠা মূরতির নিকট, প্রেমের পরাকাষ্ঠা ভাবের নিকট সর্বদা আনুগত্যশীলতা স্বীকার করেন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেন। আর এগুলো গ্রন্থ অধ্যয়ন করলে আমরা জানতে পারবো গ্রন্থের যে কৃপা। গ্রন্থ অধ্যয়ন করা অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকের। আমাদের সনাতন ধর্মে অনেক গ্রন্থ, অনেক শাস্ত্র রয়েছে। আমরা সনাতনী হিন্দুরা আজকে এতটা পিছিয়ে কেন জানেন? আমরা গ্রন্থ অধ্যয়ন করি না মা। আর গ্রন্থ সংগ্রহ করা সম্ভব নয় আমাদের সবার পক্ষে। অনেক দাম, অনেক গ্রন্থ। একটা মহাভারতের দাম কত জানেন? একটা মহাভারতের দাম হচ্ছে ৪৫,০০০ টাকা। বাজারে যে পয়ার চন্দে মহাভারত পাওয়া যায় এটা নয়। মহাভারত যে বাংলা পাঁচালী ঢঙ্গে পাওয়া যায়, বিভিন্ন পুরাণ যে লাইব্রেরিতে বাংলা পাঁচালী ঢঙ্গে পয়ার ছন্দে পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদের মূল ধর্মগ্রন্থ না। আমাদের প্রত্যেকটা মূল ধর্মগ্রন্থ সংস্কৃতে রচনা। সংস্কৃতে প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমরা রচনা দেখতে পাই। প্রত্যেকটা ধর্মগ্রন্থ হচ্ছে সংস্কৃতে রচনা। এই জন্য সংস্কৃত গ্রন্থগুলো অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সংগ্রহ করাটাও গুরুত্বপূর্ণ। একটা রামায়ণের দাম ৪০,০০০ টাকার উপরে সংস্কৃতে, অথচ পাঁচালী ডঙ্গে যে বাজারে রামায়ণ পাওয়া যায় পয়ার ছন্দে, এগুলো মূল গ্রন্থ নয়। তাহলে চিন্তা করে দেখুন, অন্তত সনাতনী থিওরি একটু উপলব্ধি করতে গেলে আপনাকে কমপক্ষে ৩ থেকে ৪ লক্ষ টাকার গ্রন্থ প্রয়োজন। আর এত টাকা কোথায় পাবেন? আর কিনলেই পড়ার সময় কোথায়? পুরাণ 18টা, আপনাকে সবগুলো পুরাণ সংগ্রহ করতে কমপক্ষে ৩৫,০০০ টাকার উপরে দরকার। তারপর বেদ রয়েছে, ভাগবত রয়েছে, এত টাকার গ্রন্থ। একা তো সম্ভব নয়। একা কি করে সম্ভব? আপনি আমাদের সনাতনী হিন্দুদের কজনের বাড়িতে গিয়ে দেখবেন ভাগবত আছে। একটা ভাগবতের দাম রাধা বিনোদ গোস্বামী পাদের একটা ভাগবত বাংলাদেশ মূল্যে প্রায় ১৭,০০০ টাকা নেয়। কজনের বাড়িতে এই ভাগবত আছে? কজনের বাড়িতে গীতা আছে? একটা রাম সুখদাস আচার্যের গীতা বাংলাদেশ মূল্য ৮০০ টাকা নেয়। বাংলাদেশে যারা বিক্রি করে ভারতের ডাবল দাম তারা নেয়। ভারতে যে গ্রন্থগুলো আমরা অল্প দামে পাওয়া যায়, বাংলাদেশ থেকে কিনতে গেলে তার ডাবল ট্রিপল দাম দিয়ে কিনতে হয়। ওরা বর্ডার খরচ ইত্যাদি অনেক কথা বলে। আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখতাম যে যখন আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যেতাম,
যখন আমাদেরকে অন্যান্য ধর্মের মানুষেরা অনেক প্রশ্ন করতেন, আমরা কোনো উত্তর দিতে পারতাম না, কারণ আমাদের গ্রন্থ নেই, পড়িনি, জানিনি। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল সব গ্রন্থ, যত গ্রন্থ আছে সব গ্রন্থ সংগ্রহ করতে হবে সনাতনীদের, এবং সব গ্রন্থ সংগ্রহ করে জানতে হবে, বুঝতে হবে। আপনাকে অন্য ধর্মের একজন বলল তোমাদের পুরাণের অত অধ্যায়ের অত পৃষ্ঠায় ওই নাম্বার শ্লোকে এই আছে, আপনি যদি না জানেন, আপনি যদি না পড়েন, তাহলে ও একটা বলে দিল, আপনি তো তার উত্তর দিতে পারবেন না। এটা নিয়ে আমার খুব ইচ্ছা, এবং আমার এরকম একটা ইচ্ছে ছিল যে সব গ্রন্থ সংগ্রহ করার পরে ওই জায়গা থেকে যে সকল ভক্তরাই গ্রন্থ নিয়ে পড়তে চাইবে তাদেরকে সুযোগ দেয়া হবে যে তারা নিয়ে জানুক, তারা নিয়ে পড়ুক। এবং আমি নিজেই আমার ছাত্র জীবনে নিজের টাকা দিয়ে, পরিবার থেকে না এনে, যেন পরিবারের কেউ বলতে না পারে, নিজের টাকা দিয়ে টিউশনি করে আমি অনেক টাকার গ্রন্থ সংগ্রহ করেছিলাম। 1 লক্ষ টাকার গ্রন্থ আমি নিজে সংগ্রহ করেছিলাম। কিন্তু 1 লক্ষ টাকার গ্রন্থ আর কয়টা গ্রন্থ বাবা, আরো দরকার। যেন অনেক ভক্ত আছে, যেমন আমার এক ফ্রান্সের ভক্ত, আমার পারমার্থিক স্টুডেন্ট স্বপন প্রভুজি, তিনি এই কার্তিক মাসে গ্রন্থ দানের অনেক মহিমা, উনি 1 লক্ষ টাকা প্রদান করেছেন পুরাণ আর মহাভারত এগুলো কেনার জন্য। 1 লক্ষ টাকা উনি দান করেছেন। বিশাল একটা গ্রন্থ কেন্দ্র থাকবে, এই জায়গা থেকে সবাই নিয়ে গ্রন্থ পড়বে, যে কেউ যে কোনো প্রশ্ন করলে যেন ঝটপট উত্তর প্রদান করা যায়। আজকে বিভিন্ন বিতর্কে গিয়ে দেখবেন বিভিন্ন অধ্যায়, বিভিন্ন পৃষ্ঠা ইত্যাদি একেবারে ভুল তত্ত্ব দিয়ে দেয়া হয় আমাদের সনাতনীদেরকে ঠেকানোর জন্য, যে তোমাদের পুরাণের এত অধ্যায়ে এই শ্লোকটা আছে, এই আছে। আদৌ কিচ্ছু ভিত্তি নেই। আমরা সনাতনীরা তো পড়ে না শাস্ত্র, গ্রন্থ পড়ে না, মাথা বিকৃত হয়ে যায় তাদের। আজকে লাভজিয়াত কেন বাড়ছে? লাভজিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে মানুষ। বলে দুধ সনাতন ধর্মে কিচ্ছু নাই, কারণ কি? পড়ে না, ওরা গীতাটাই পড়ে না। আজকে আমরা সনাতনী হিন্দুরা গীতাটাই পড়ি না ঠিক মতো। 700 শ্লোক, আর মহাভারত আপনি পড়বেন 1 লক্ষ শ্লোক, কোথায় সময়? আর এই মেধা, এই প্রজ্ঞা কার আছে? কজনের আছে? এই জন্য জানতে হবে, জানার তো শেষ নেই। আপনাদের নিকটে আমি একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে একটা হলেও গ্রন্থ, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী একটা হলেও গ্রন্থ দান করুন। আর অনুরোধ রাখবো, আজকে এই প্রসঙ্গটা হঠাৎ মনে হলো এই জন্যই যে একজনে একটা গ্রন্থ দান করেছেন, হঠাৎ এই জন্য প্রসঙ্গটা মনে হলো। এই যে এরকম একটা চটি গীতা এরকম দান করার কোনো আবশ্যকতা নেই। কেন নেই? কারণ এই গ্রন্থটা পড়ে, এটার মধ্যে শুধু মূল শ্লোক আছে, বাংলা অনুবাদ তথা ব্যাখ্যা কিছু নেই। তা আমি 40 টাকা দিয়ে একটা গ্রন্থ কিনে যদি দান করি, আমার কি উপকার হচ্ছে? কোনো উপকার নেই। পুণ্যের জন্য মানুষ গ্রন্থ দান করবে এই ভাবনা নয়। আমি ছোট করছি না, গীতা সবগুলোই সমান। সংস্কৃত এটার মাঝেও আছে 700 শ্লোক, বড় গীতার মাঝেও আছে। যিনি দান করেছেন ওনার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি, অন্তত একটা গ্রন্থ দান করলেও যেন এই গ্রন্থটা আমরা সেই ব্যক্তিকে দান করব যিনি গ্রন্থটা পড়বেন, পরে এই গ্রন্থের কথাগুলো জগতের কাছে প্রচার করবেন। তাহলে আমার অধিক থেকে অধিক কৃপা হবে। আমরা দেখতে পাই বিভিন্ন কীর্তনের আসরে আমরা যে কাউকে গ্রন্থ দান করছি, যারা কোনোদিন সদাচারী নয়, যাদের শুদ্ধতা নেই, যারা করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে কীর্তনে উঠে আমার রহিম চাচার দোকান থেকে পেঁয়াজি খেয়ে কীর্তন করছে। আমি সম্পূর্ণ কীর্তনিয়ার প্রতি মানে শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আপনি আয়োজনকারী ভক্ত, আপনি একটা কীর্তন করবেন, আপনি আয়োজনকারী, আপনি গ্রামের সবাই কি করবো? কীর্তন চলাকালীন সময় কেউ মাছ মাংস খায় না, তারা অন্তত সংযম থাকে। আর যারা কীর্তন করছে ওরা কি? ওরা আমার রহিম চাচার দোকান থেকে, করিম চাচার দোকান থেকে ওই পেঁয়াজি, ডিমের মামলেট এগুলো খেয়ে কীর্তন করছে, সিগারেট খেয়ে কীর্তন করছে। বিষয়টা এমন নয়।
সেই সকল ব্যক্তিকে গ্রন্থ দান করার কথা শাস্ত্র বলছে। আপনি আয়োজনকারী ভক্ত, আপনি সংযম আছেন, আপনি কীর্তন শেষ না হলে আপনি আয়োজনকারী গ্রামের ভক্ত, আপনি কেউ মাছ খাবেন না, মাংস খাবেন না, আপনার চুলা একেবারে লেপে পুছে আপনি একেবারে শুদ্ধ রইলেন না, কীর্তন চলছে মহাযজ্ঞ। আর যার মুখ থেকে কীর্তন শুনবো তার মুখেই শুদ্ধ নয়, তো কি করে কৃপা হবে জগতে? এই জন্য পদ্ম পুরাণ বলছে হরি নাম কার কাছ থেকে শুনতে হবে, হরি কথা কার কাছ থেকে শুনতে হবে? এট ফার্স্ট যার আহার শুদ্ধ। আহার শুদ্ধ না হলে পদ্ম পুরাণ বলছেন দুধ সাত্বিক খাবার, কিন্তু এই দুধের মাঝে যদি সর্প বিষ রাখে ওই দুধে কি সাত্বিকতা থাকবে? থাকবে না।